হঠাৎ করে ফেসবুকে একটা নিউজ পেয়েছি যে সচিবালয়ে আগুন ধরেছে। তারপরে জানার পরে আমি সহ আরো 2-3 জন বন্ধু এসেছি যে আসলে ঘটনা কতটুকু সত্যতা বা কতটুকু আগুন ধরেছে সে ব্যাপারে আসার সময় দেখলাম যে এখান থেকে আগুন ধরে গেছে 15 থেকে 20 মিনিট আগে এই সচিবালয়ের সামনে সচিবালয়ে আগুন ধরেছে, তাও তার সামনে দিয়ে এই বড় বড় ট্রাকগুলো এখনো যাচ্ছে কেন? তার তো আরো বাইপাস রাস্তা আছে, সেই বাইপাস রাস্তা দিয়ে তো তাহলে গাড়ি পার করতে পারতো। তো যে গাড়িগুলো এমনিতেই যে ক্রাইসিস এখানে, তাহলে তো গাড়িগুলো একটু স্লো যাওয়ার কথা, সেখানে পুলিশরা কিছুই করতেছে না যে আপনারা স্লো যান, সামনে একটা অকারেন্স ঘটছে, সামনে একটা সমস্যা হয়েছে, কিছুই তো হচ্ছে না। তাইলে যখন এই গাড়িগুলো দ্রুততম ভাবে যাচ্ছে তাহলে তো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। এখন ফায়ার সার্ভিসের কাজ তো হচ্ছে আগুনটা নিভানো, গাড়ি আসতেছে কিনা সেটা তো তারা সেভাবে দেখবে না। হঠাৎ করে যখন একজন ফায়ার ফাইটার তার পাইপ নিয়ে এপাশ দিয়ে গেল, তারপরে একজন আপনার ট্রাক চালক তার উপর দিয়ে দিয়ে চলে গেছে, সাথে সাথে তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। বাদ বাকি সে মারা গেছে নাকি জীবিত আছে এটুকু জানি না, তবে মারা যাওয়ার প্রবাবিলিটি একদম 0%, মারা যাওয়ার প্রবাবিলিটি 100%, কারণ বড় ধরনের একটা ট্রাক তার উপর দিয়ে গেছে, এতটুকুই জানি আর কি। আমার মনে হয় যে পুলিশের পুরোটাই দায়ী, কারণ হচ্ছে আমাদের সচিবালয়তে প্রোটেকশন করার দায়িত্ব তো মূলত দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। সেনাবাহিনী তো গেটে আছে যে ওর মধ্যে যেন অন্য কেউ না যাইতে পারে, তাহলে পুলিশ এখানে দাঁড়ায় করতেছে আর কি? তারা তো দাঁড়ায় আপনার সেনাবাহিনীকে হেল্প করতে পারতো যে আমার রাস্তাটা ক্লিয়ার রাখা দরকার, ফায়ার ফাইটার আসতেছে তাদের কাজগুলোকে হেল্প করি, কিন্তু তারপরেও এই রাস্তা দিয়ে কেন এখনো গাড়ি ব্লক হয়নি? আগুন ধরছে কিন্তু আধা ঘন্টার মধ্যে কি কোনো গাড়ি এখানে অফ করা যেত না? আমাদের ফজলুল হক মুসলিম হলের সামনে দিয়ে কি বাইপাস রাস্তা নাই? কার্জন হলের সামনে দিয়ে কি বাইপাস রাস্তা নাই? সেই পাশ দিয়ে কি আপনার ট্রাক দিতে পারতো না? সবই পারতো, কিন্তু পুলিশ এখানে দাঁড়ায় চেয়ে দেখতেছে যে আগুনটা আসলে কতটুকু বড় হয় বা আগুনে আমরা আদৌ নিয়ন্ত্রণ করতে পারবো কিনা, তাদের কিছুই দায় আসে না। এখানে পানির স্বল্পতার কারণে এপাশে একটা পানির উৎস আছে, সেখানে পাইপ নিয়ে যাওয়ার জন্য একজন ফায়ার ফাইটার সে পাইপ নিয়ে আমি দেখলাম আমার চোখের সামনে ঘটছে, পাইপটা নিয়ে কেবল এপাশে যাচ্ছিল, হঠাৎ করে একটা ট্রাক তার উপর দিয়ে অ্যাক্সিডেন্ট করে চলে গেছে। তখন পথ ছিল এরকম দৌড় দিচ্ছিল, পুলিশ বলেছিল যে রাস্তাটা বন্ধ করে দেওয়ার জন্য, ওনার রাস্তাটা বন্ধ করা নাই। দ্বিতীয়বার যখন আবার দৌড় দিচ্ছে, যখন পড়ছে তখন মনে রাস্তা বন্ধ করে দিচ্ছে পুলিশ। এসে আগে যে ফার্স্ট টাইম যখন বলেছিল তখন বন্ধ করা নাই, আর উনি পাইপ নিয়ে দৌড় দিচ্ছিল, দৌড় দেওয়ার পর ট্রাকের সময় দিচ্ছে ওনারে। হ্যাঁ, মালামাল নিয়ে যেতেছিল কতগুলা, মাইরা দিয়ে উনি চলে গেছিল, তো ট্রাক ড্রাইভার সহকারে ধরে আনা হয়েছে। লাস্ট ওনাকে ঢাকা মেডিকেল নেওয়া হয়েছে, আর এখানে আসছে ট্রাক ড্রাইভার ধরে আনছে যে উনি ওনার ভিতরে রাখছে ট্রাক ড্রাইভারকে। ট্রাক সামনে যে আপনার মৎস্য ভবনের সামনে ব্রেক ধরছে ওটাকে, ট্রাক ওখানে আছে, ড্রাইভারকে ধরে আনা হয়েছে। হ্যাঁ, এখান দিয়ে আমাকে রোড পার হওয়া দিয়েছিল উনি রানিং এ। উনি আরেকবার আমাকে ফার্স্ট টাইম যখন পড়া দিচ্ছিল তখন পুলিশ বলেছিল যে এই রাস্তাটা সম্পূর্ণ বন্ধ করার জন্য, ওনার বন্ধ করে নাই, কোনো গুরুত্ব দেয় নাই। যখন দ্বিতীয়বার যখন উনি অ্যাক্সিডেন্ট হওয়ার পর তো রাস্তা এসে বন্ধ করছে। মনে করেন যে 15 মিনিট আগে আমি ফেসবুক স্ট্যাটাস দেখছি যে সচিবালয়ে আগুন লাগছে, আমার এক ছোট ভাই পোস্ট করছে। দেখা মতো আমি যাত্রাবাড়ি থেকে পুরো একটা রিজার্ভ নিয়ে অর্থাৎ রিক্সা নিয়ে চলে আসছে। আমার এক ভাই আছে, বড় ভাই, রিক্সা চালে। আমি ওনাকে বললাম, কল করে যে ভাই একটু দ্রুত আসেন, মানে অবস্থা খারাপ। আমরা চলে আসছি। আসার পরে আমরা এসে কি করতেছি, আমরা এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে ঘুরে আসছি পল্টন দিয়ে। আমরা যখন এই সাইড দিয়ে রোড দিয়ে ঢোকার চেষ্টা করছি তখন আমাদেরকে বাধা দিছে পুলিশ। তখন আমরা চিন্তা করলাম যে না, ঠিক আছে, এটা বাধা দেওয়ার রাইট আছে, কারণ সচিবালয় যেহেতু গুরুত্বপূর্ণ জায়গায়। কিন্তু এই পাশ থেকে এত পরিমাণ গাড়ি আসতেছে, আমরা আশ্চর্য হয়ে গেলাম যে কি ব্যাপার, সচিবালয়ে আগুন লাগছে অথচ এত গাড়ি যায় কিভাবে? পুলিশ কেন আটকাচ্ছে না এটাকে? অথচ দুই পাশে তো ব্যারিকেড দিয়ে অন্তত আমাদেরকে ওইখানে নামাই দিলেও পারতো, আমরা হেঁটে আসবো ওই পর্যন্ত, অথচ পুলিশ কোনো এখানে তোয়াক্কাই করতেছে না। এরপরে কি করলাম, আমরা এসে যখন দাঁড়াইছি, সাংবাদিকরা সবাই এই পাশে এবং পুলিশ প্রশাসন এই পাশে, সাধারণ মানুষ আছে। তো এখানে কিন্তু একটা গাড়ি স্বাভাবিকভাবে আসলেও সে কৌতূহলবশত এখানে স্লো করবে, কারণ কি হয়েছে আমি একটু দেখি। আর যেহেতু ধোঁয়াতে এত পরিমাণ ধোঁয়া, এখানে মনে হচ্ছে যে কুয়াশা হয়েছে, অথচ ওই পাশে কিন্তু স্বচ্ছ, এই পাশে স্বচ্ছ, এখানে কিন্তু দেখে মনে হচ্ছে যে কুয়াশা হয়েছে। তাহলে এখানে কিন্তু গাড়িটা একটু স্লো করারই কথা। কিন্তু আমরা দেখেছি ফায়ার সার্ভিস কর্মী যখন এখানে আসছে, ওইখান থেকে একটা ধাক্কা দিয়ে, মানে এত জোরে ধাক্কা দিছে, যদি পরিকল্পিত নাই হয়ে থাকে স্বাভাবিকভাবে সে তো স্লো করার কথা, যে একটা মানুষ সামনে আছে, ধাক্কা দিছে। যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রক্ত কি অবস্থা, আমার হাতের উপরে কিন্তু উনি কিন্তু একবার নিস্তেজ হয়ে গেছে। এই যে আমার হাতে রক্ত, এখানে ওনার এই যে ঘিলু এখনো কিন্তু লেগে আছে, দাঁত কিন্তু একটা ছুটে গেছে। কিন্তু আমার কথা কি, যে দুই পাশ থেকে কেন আটকাচ্ছে না বা কেন আটকান? এই ঘটনা ঘটানোর পরে এরপরে যে পুলিশ কি করছে, দুই সাইডে একটু সতর্কতা অবলম্বন। কিন্তু এত গুরুত্বপূর্ণ একটা স্থানে আগুন লাগছে, অথচ কেমন জানি এত খামখেয়ালি একটা অবস্থা। পুলিশের মধ্যে দাঁড়ায় আছে নিজেরা, ওই পাশে সচিবালয়ের ওই সাইডের গেটে পুলিশে দেখেন গল্প করতেছে।
নিজেরা মানে কেউ বসে আছে, কেউ দাঁড়ায় আছে, কেমন জানি খুব সিম্পল একটা বিষয় ঘুরতেছে, কেমন জানি তাদের কাছে মনে হচ্ছে। এটা খুবই দুঃখজনক একটা বিষয়। হ্যাঁ, তারা কিন্তু উনি যে আসছে এখানে, উনি কিন্তু এখানে পানি খোঁজার জন্য আসছে। যেহেতু পানি অতি শীঘ্রই শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই যে রোডটা যে পানি নিয়ে গেছে, উনি মূলত এই খোঁজটার জন্য আসছিল। কিন্তু উনি যখন এখানে দেখছে, কিন্তু ওইখান থেকে একটা ধাক্কা দিয়ে ওনাকে এখানে এসে ডেড করে ফেলানো হয়েছে। এখন আল্লাহ যেন হায়াতে বাঁচুক, এটা দোয়া করি, কারণ ওনাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে, সকালবেলা হয়তো সংবাদ জানতে পারবে, এটাই হচ্ছে কথা। একটা গুরুত্বপূর্ণ জায়গায় কিভাবে এইভাবে ভয়াবহ আগুন লাগে। এখানে শয় শয় সিকিউরিটি গার্ড আছে, তারা কি করছে? তারা কি নাকে তেল দিয়ে ঘুমাইছে? তাকেও টাকা দিয়ে ঘুম পাড়ানো হয়েছে। এই দেশে ধ্বংস করার জন্য রয়ের ষড়যন্ত্র এটা। এবং ফায়ার সার্ভিসের যে লোক মরছে সেটাও রয়ের লোক। আর নাহলে ফায়ার সার্ভিসের লোক মরবে কেন? তাকে সিগন্যাল দেওয়া হচ্ছে, দাঁড়াইলো কেন? এটা গভীর তদন্ত করে এটা বাই করতে হবে। আমাদের দেশের জন্য কারাই ষড়যন্ত্র করতে আছে। হাসিনার যে পাল্লাগুলো আছে তারাই কাজ করতে আছে, রয়ের লোকেই কাজ করতে আছে। এটা পিনাকি আরো 2 বছর আগে বলছে যে হাসিনার দালাল যারা আছে এই রাজ্যে এই দেশ চালান চলবে না, এই বিপ্লব টেকবে না। এই কাজটাই ভারত করিয়ে দিল শেষমেশ এই কাজটাই ভারত করিয়ে দিল। আপনারা ওই দেখেন খাবার বস্ত্র ইয়া দিয়া বন্ধ করে দিয়েছে, খাদ্যপণ্য দিয়া বন্ধ করে দিয়া অবস্থাই খারাপ। এখন কি করবে? এই দেশে কেমনে বাস দেওয়া যায় এগুলা করতে আছে। এইটা আগুন দিয়েছে রয়ের লোকেরা, রয়ের এজেন্টরা আগুন দিয়েছে, এবং রয়ের লোকেরাই এই দেশে যত অঘটন ঘটছে এগুলো রয়ের লোকেরা করছে। ইন্ডিয়ার ষড়যন্ত্র হইতেছে। এবং আমি মনে করি হাসিনার আমলে যত আমলা সচিব আছে এগুলো সব সাসপেন্ড করা হোক, এবং সিকিউরিটি গার্ড যেগুলো আছে সবগুলো রিমান্ডে নেওয়া হোক। রিমান্ডে নিয়ে জিজ্ঞানো হোক তোর চাকরি কি ঘুমানো না তোর এইটা পাহারা দেওয়া? তুই ঘুমালি কেন? তোর কত টাকা দিয়েছে ঘুমানোর জন্য? ওরে ঘুমানোর জন্য টাকা দিয়েছে যে তুই ঘুমাই থাকবি, তোর নির্দোষ, তুই ঘুমাই গেছিস, তোর কোনো অপরাধ হইব না। এইগুলা তদন্ত করে বাইর করতে হবে। পিনাকির কথা বাঙালি কানে নেয় নাই। পিনাকি 2 বছর আগে যা কয় 2 বছর সেইটা পরে ঘটে। প্রত্যেকটা ঘটনা ঘটছে না, প্রত্যেকটা ঘটনা ঘটছে না। পিনাকির কথার দাম দেয় না এই দেশের মানুষে। বারবার বলছে যে আপনারা সতর্ক হন, হাসিনার আমলা সচিব যা আছে এগুলার সরান, না হলে আপনারা এটা টিকাই রাখতে পারবেন না। তার করে নাই এই সচিব। এই আমাদের উপদেষ্টা কবিতারও দালাল আছে, উপদেষ্টা কবিতারও দালাল আছে, এই হাসিনার দালাল আছে উপদেষ্টা কবিতারও। এগুলা সরাইতে হইব, নাহলে এই বিপ্লব করে যত মানুষের জীবন দিয়েছে এর কোনো মূল্য নাই, সব পানিতে ভাসে যাবে সব। আজকে সচিবালয় এরকম আগুন, একটা দেশের সচিবালয় কি, একটা দেশের সচিবালয় হৃদপিণ্ড, একটা দেশের সেই হৃদপিণ্ড আগুন দিয়ে দিচ্ছে মাদারচোদেরা, কালকির পোলারা মাদারচোদেরা আগুন দিয়ে দিচ্ছে। সুতমান আলী পোলা অগর ধরে যান না, ওর কাছে দিবালক অগর কাটতই বা লবণ দিতে হইব, কাটতই বা লবণ দিতে হইব অগরে। এগুলো খুঁজে বাই করতে হবে।